কি বলো হুজুর, মাসিক অবস্থা স্ত্রীকে স্পর্শ করলে কি কি বিপদ হতে পারে আমাদেরকে বলবেন। সমাজের মধ্যে অনেক কথা এমন প্রচলিত আছে যেই কথাগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে আজকে আমরা কোরআন হাদিস থেকে জানব মাসিক অবস্থায় একজন হালাল স্বামী তার হালাল স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা, অথবা স্পর্শ করতে পারলেও কি কি কাজ করতে পারবে এবং কি কি কাজ করতে পারবে না, এগুলো আমাদের জানা উচিত। রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ২ নম্বর পারায় বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো, অর্থাৎ একজন স্বামীর জন্য একজন স্ত্রী সব সময়ের জন্য হালাল, সব কিছু হালাল। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসিক অবস্থায় নেফাস অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না। স্ত্রী যদিও হালাল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় স্ত্রীদের সাথে সহবাস করাকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে একটা সময় হলো মাসিক অবস্থায়। মাসিক অবস্থায় একটা মেয়েদের মাসিক ঋতুস্রাব হয় সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। যদি 3 দিনের কম হয় সেটা রোগ। সর্বনিম্ন 3 দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না। 3 দিন পর্যন্ত আপনি অপবিত্র ধরতে হবে, স্বামীর সাথে সহবাস করতে পারবেন না। এরপরে 4র্থ দিন 5ম দিনে যদি আপনার ব্লাড বন্ধ হয়ে যায়, আপনি পবিত্র হয়ে যান, তাহলে হতে পারে, সমস্যা নাই। 10 দিন পর্যন্ত সময়। 10 দিনের পরেও যদি আপনার ঋতুস্রাব হয়, রক্ত যায়, ব্লিডিং হয়, তাহলে বুঝতে হবে আপনার রোগ। তখন আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন, তখন আপনি এই অবস্থায় নামাজ আদায় করতে পারবেন, স্বামীর সাথে সহবাসও করতে পারবেন। যারা বলেন স্ত্রীর মাসিক অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা যাবে না, অপবিত্র, স্পর্শ করলে স্বামীর অমঙ্গল হয়, ব্যবসায় ক্ষতি হয়, অকালে মৃত্যু হয় না, এই সমস্ত কথা একেবারেই বিভ্রান্তিকর কথা। এগুলো সমাজে আগে কিছু মূর্খ মানুষেরা প্রচলন ঘটায় দিয়ে গেছে, এগুলি সমাজের মানুষ মানতেছে না, এটা করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মাসিক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে মাথা রেখেছেন, আর আমি আল্লাহ রাসূলের চুল আঁচড়িয়ে দিয়েছি, আল্লাহ রাসূলের মাথায় আমি আদর করে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে। তবে আমাদের জানতে হবে কিছু কিছু সময় আছে যেই সময়গুলো একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, মিলন করতে পারবে না, যদিও তার জন্য হালাল, কিন্তু এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো মাসিক ঋতুস্রাবের সময়, অর্থাৎ একটা মেয়ের যখন প্রতি মাসে যে ব্লিডিং হয়, এই সময়টাতে সহবাস করা যাবে না। 2 নাম্বার হলো নিফাস, অর্থাৎ সন্তান প্রসবের পরের সময়। 3 নাম্বার রমজান মাসে রোজা থাকা অবস্থায়। 4 নাম্বার ইতিকাফ অবস্থায়। 5 নাম্বার বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায়। এই 5টা সময় যদি স্ত্রী হালাল হয়, তারপর সহবাস করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। আবার আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক। পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সব সময় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতে পারবে। অর্থাৎ স্ত্রীর মাসিক অবস্থায় স্বামী স্পর্শ করতে পারবে, স্ত্রীর নেফাস অবস্থায় স্পর্শ করতে পারবে, ইতিকাফ অবস্থায় স্পর্শ করতে পারবে, বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় স্পর্শ করতে পারবে, রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্পর্শ করতে পারবে। এতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো সহবাসের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা সময় সহবাস করতে নিষেধ করেছেন, কিন্তু স্পর্শ করতে নিষেধ করেন নাই। এই জন্য বিশ্ব নবীর আদর্শ এত সুন্দর, গোটা পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আর জুয়ানার জুমাগা কুতিগারু সাউতুল হাসিয়াল বলেন,
এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে আমাদের নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ দুনিয়ার মধ্যে আর নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো তোমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভেতরে যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ রাসূলকে ফলো করবে, রাষ্ট্রীয় জীবনে ফলো করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা পৃথিবীর মধ্যে তার সেই জীবনটা সুন্দর হয়ে যাবে। রাসূলের আদর্শের মতো এমন সুন্দর আদর্শ হতে পারে কি? এই জন্য কথাগুলো ভালো করে মনে রাখবেন। স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মিল থাকবে ওই ঘরে তত বেশি বরকত নাজিল হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মুহাব্বত হবে ওই ঘরে তত বেশি রহমত নাজিল হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি মুহাব্বত বৃদ্ধি পাবে, রিজিক বেড়ে যাবে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মুহাব্বত ভালোবাসা দেখে হাসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মধ্যে এই ভালোবাসা তৈরি করেছেন মানব জাতির বংশ বিস্তারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসা কোরআনের 4 নাম্বার সূরা, 4 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। এক ব্যক্তি মানে বাবা আদম, আর বাবা আদম থেকে মা হাওয়াকে বানাইছে। আর এই দুইজনের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে প্রথম তৈরি করেছেন, প্রথম বাবা আদমকে বানিয়েছেন, বাবা আদমের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়াকে বানাইছেন। এই দুজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা ঢেলে দিয়েছেন। এই ভালোবাসার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। এই জন্য কথাগুলো ভালো করে মনে রাখবেন। স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে তত বেশি বরকত নাজিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রিজিকের মধ্যে তত বেশি বরকত দান করবে। স্বামী আর স্ত্রীর তুলনায় দুনিয়ার মধ্যে